বন্ধুরা, তো এখন দেখো পিএসসি ওয়েবসাইটে যদি আমরা রাখি তাহলে দেখো 2 নম্বর এখানে দেখো মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট ইন মিসলিনিয়াস সার্ভিস প্রিলিমিনারি 2023। সো এখানে যারা প্রিলিমিনারি এক্সামিনেশন দিয়েছিল মিসলিনিয়াস সার্ভিস কয়েক লাখ স্টুডেন্ট, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে মার্কস সেটা অ্যাজ এ পিডিএফ দেওয়া হয়েছে। শুধু এটা নয়, ডব্লিউবিসিএস 2021, 22, 23 সকলেরই যে ইন্ডিভিজুয়াল মার্কস সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে পিএসসি ওয়েবসাইটে। এককালীন কিন্তু পিএসসি তারা কাট অফও পাবলিশ করত, সেই পিএসসি এখন ইন্ডিভিজুয়াল মার্কস, কাট অফ তো দূরের কথা, ইন্ডিভিজুয়াল মার্কস দিতেও এগ্রিড হয়েছে, জাস্ট বিকজ অফ কেউ নয়, যে ক্যান্ডিডেট যারা দিচ্ছে তাদের জন্য। তারা বারবার পিএসসি অভিযান করে তাদের যে হক যেটা সেই জিনিসটা আদায় করে। কিন্তু সেম জিনিস যখন পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের কথা বলা হয়, যে প্রিলিমিনারি এক্সামিনেশন যখন হয় তখন কিছু ক্যান্ডিডেট পিএসসি অভিযানে গেছিলো, তখন তারা ডিনাই করে দেয় যে ইন্ডিভিজুয়াল মার্কস তারা পাবলিশ করবে না। কারণ ইন্ডিভিজুয়াল মার্কস যদি পাবলিশ হয় পরে নাকি ইন্টারভিউতে প্রবলেম হতে পারে। তো ইন্টারভিউ দেওয়ার পর তারা ইন্ডিভিজুয়াল মার্কস এবং ইন্টারভিউ মার্কস তারা পাবলিশ করবে। সো লাস্ট যে পিএসসি অভিযান করেছিলেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, তারা কয়েকটা ডিমান্ড নিয়ে গেছিলো যে তাদের ইন্ডিভিজুয়াল যে মার্কস এবং পিটি যে ইন্টারভিউতে যে মার্কস দিয়েছে সেটা যাতে পাবলিশ করা হয়, যেমনটা পিএসসি প্রমিস করেছিল আগে, যে ইন্ডিভিজুয়াল মার্কস এবং পিটি তারা পাবলিশ করবে। এটা নিয়ে তোমরা আমাকে ফোনও করেছিলে ব্যাপারটা, যাতে আমি ডিসকাস করি। তো এখন পিএসসির যে সেক্রেটারি সাহেব চেঞ্জ হয়েছেন, উনি নাকি বলেন জিনিসটা তার নলেজে নেই, তো এরকম কোনো প্রমিস তারা করছেন না যে তারা ইন্ডিভিজুয়াল মার্কস এবং পিটি মার্কস পাবলিশ করবে। তো সকলেরই একটা সিম্পল একটা কথা, যখন সব এক্সাম ডব্লিউবিসিএস নন টেকনিক্যাল যে এক্সামই হোক, মিসলেনিয়াস আদার্স এক্সাম যেগুলো হচ্ছে, সেগুলো ইন্ডিভিজুয়াল মার্কস সেটা তারা পাবলিশ করতে কোনো দ্বিধাবোধ নেই, তখন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা জুনিয়র ইঞ্জিনিয়ার সবথেকে বড় রিক্রুটমেন্ট যদি আমরা দেখি পিএসসি থেকে সবথেকে বড় রিক্রুটমেন্ট টেকনিক্যালদের জন্য সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে থাকে। তো ক্যান্ডিডেটরা যদি তাদের নিজের মার্কস এবং পিটি মার্কস যদি জানতে চায়, তাহলে পিএসসির জানাতে দ্বিধাবোধ কোথায়? অ্যাকচুয়ালি পিএসসি সবসময় টেকনিক্যাল জিনিসটাকে বা টেকনিক্যাল ক্যান্ডিডেটদের একটা কোণেই রাখে। কিছু না হোক নন টেকনিক্যাল ক্যান্ডিডেটদের প্রতি বছর ডব্লিউবিসিএসও একটা হয়, কিন্তু আগে যে সময় ছিল যখন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডদের হয় জুনিয়র ইঞ্জিনিয়ার, তার পরের বছর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরকমভাবে চলতে থাকতো। তো এখন একবার জুনিয়র ইঞ্জিনিয়ার বেরিয়ে গেলে সেটা 5 বছর পর জুনিয়র ইঞ্জিনিয়ার বের হয় না, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরিয়ে গেলে সেটাও 4 বছর পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বের হয় না। তো পিএসসি একটা জিনিস বুঝে গেছে যে ডক্টর ইঞ্জিনিয়ার এদের কোনো ডিমান্ড নেই, যত বছরই বেকার বসে থাকতে পারে। সো আগে যারা গেছিলো তারা আবারও একটা ডেট ধার্য করেছে, যেটা কালকের ডেটে 29শে জুলাই পিএসসি অভিযানের জন্য। তাদের ডিমান্ড আবারও একটাই, যে ইন্ডিভিজুয়াল মার্কস এবং যে পিটি মার্কস সেটা যাতে পাবলিশ করা হোক। আর আমাদের যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্টদের জন্য যে এক্সামগুলো আছে সেগুলো রেগুলারাইজ করার জন্য, যেমন ডব্লিউবিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই জিনিসগুলো যাতে রেগুলারাইজ হয় এক্সামগুলো। তো অ্যাকচুয়ালি এই জিনিসটাও কিন্তু এই যে মিসলেনিয়াস, এই যে ক্লার্কশিপ, এই যে বাকি যে এক্সামগুলো ডব্লিউবিসিএসের মতো এক্সাম, এগুলোর কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কস আজ দেওয়া হয়নি, বারবার পিএসসি অভিযান করার পরই দেওয়া হয়েছে। কিন্তু ওখানে কি ডিফারেন্স হয়, পিএসসি অভিযান করলে ওখানে মাস ক্যান্ডিডেটরা যায়, আর টেকনিক্যালের ক্ষেত্রে সবাই গ্রুপে আপডেট নেওয়ার জন্য, ইউটিউবে আপডেট নেওয়ার জন্য বসে থাকে, যে কখন কে যাবে তাদের কাছে আপডেট দিয়ে আসবে। সেই জন্যই কিন্তু টেকনিক্যাল রিক্রুটমেন্টগুলোকে এত ইগনোর করা হয়। তো সেই জন্যই কালকে একটা ডেট ধার্য করা হয়েছে, পুলিশ পারমিশনও নেওয়া হয়েছে এবং সেক্রেটারি সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে যাতে কথা বলা যায়। কিছু ডিমান্ড, যে ইন্ডিভিজুয়াল মার্কস আর যাদের পিটি যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের এই যে মার্কসগুলো পাবলিশ করা, যারা এক্সাম দিয়েছিল প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মার্কস পাবলিশ করা। নন জয়েনিং যে পোস্টগুলো আছে সেগুলো শুধুমাত্র সিভিল নয়, সিভিল প্লাস মেকানিক্যাল প্লাস ইলেকট্রিক্যাল সকলের যে নন জয়েনিং যে পোস্টগুলো ক্রিয়েট হবে সেগুলো রেগুলারাইজ করা, পোস্টগুলো ভ্যাকেন্টগুলো না রেখে সেগুলো আবার ফিল আপ করা, যেটা কিন্তু 17 বা 16তে হয়নি, যেটা এবার হওয়ার ভালো চান্স আছে, কিন্তু তার জন্য পিছনে লেগে থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো। তার সঙ্গে কি পিএইচ কিছু ক্যান্ডিডেট আছে, ভাইদের ফোন করেছিল অনেকেই, তো পিএইচ ক্যান্ডিডেটদের কিছু সিট ভ্যাকেন্ট রাখা হয়েছে,
তো ভ্যাকেন্ট রাখা, এই যে ভ্যাকেন্ট কেন রাখা হয়েছিল এটাও কিন্তু আগে আস্ক করা হয়েছিল আমাদের সেক্রেটারি সাহেবকে। সেই জন্য বলা হয়েছিল কিছু ক্রাইটেরিয়া তারা ফিল আপ করতে পারেনি, সেই জন্য পিএসসির কিছু ক্রাইটেরিয়া থাকে সেটা ফিল আপ করতে পারেনি, সেই জন্য তারা তাদের এই সিটগুলো ভ্যাকেন্ট করেনি। কিন্তু কোন ক্রাইটেরিয়া, পিএইচ সার্টিফিকেটের ক্রাইটেরিয়া, না পিটি মার্কসের ক্রাইটেরিয়া, না ইন্ডিভিজুয়াল মার্কসের মানে তোমার রিটেন মার্কসের পক্ষে কোন ক্রাইটেরিয়া, সেটা কোনো ডিটেল বলা হয়। তো আশা করব পিএইচ যে ক্যান্ডিডেট যাদের এই প্রবলেম হচ্ছে, অনেকবারই তোমরা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অনেকেই বারবার ফোন করেছিলে যে এই জিনিসটাকে নিয়ে সলভ করা, তো তারাও সেই জায়গায় উপস্থিত থাকবে কালকে, যে তাদের যে কোন বেসিসে সিটগুলো ফিল আপ করা হয়নি সেগুলো জিজ্ঞাসা করার জন্য। কারণ তোমার ডাব্লিউপিএসসি একটা রিক্রুইট সংগঠন, পাবলিক সার্ভিস কমিশন, পাবলিকের জন্য, তো তোমাকে যে অ্যান্সার দিতে বাধ্য যদি তুমি প্রপার ওয়েতে জিজ্ঞাসা করো। তো আশা করব কালকের যে অভিযানটা আছে যাতে সফল করো, যত অনেক মাস ক্যান্ডিডেট তোমরা সেখানে উপস্থিত হও। কারণ এই জিনিসটাকে তোমাদের রেগুলারাইজ করতে গেলে সকলকেই যেতে হবে, চুপচাপ ঘরে বসে শুধুমাত্র একটা গ্রুপে হাই হেলা করে দিলাম, দেখে নিলাম কী আপডেট হলো সেই নিয়ে বসে থাকলাম, এর হবে না। ইন্ডিভিজুয়াল গিয়ে যেখানে, কারণ নন টেকনিক্যালের যে এক্সামগুলো যেগুলো বার হচ্ছে ইন্ডিভিজুয়াল মাস আজ পর্যন্ত এরকম হয়নি, কিন্তু অনেকবার বারবার মাস অভিযান হওয়ার পর জিনিসগুলো রেগুলার হয়েছে। টেকনিক্যালকে কিন্তু সেরকমভাবে কোণের দিকে রেখে দিচ্ছে। তো তোমাদেরও একটা যে জিনিসটা সেটাকে রেগুলারাইজ করার জন্য তোমাদেরকেও একটু এগিয়ে যেতে হবে। ইভেন নন টেকনিক্যাল দুজনকে একসঙ্গেই পিএসসি অভিযান বারবার গিয়ে, যখনই নন টেকনিক্যাল অভিযান হবে সেখানেও তোমাদেরকে অবস্থিত থাকতে হবে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের যাতে জিনিসটা ফোকাসড হয় সেই জন্য কিন্তু অভিযানে গিয়ে সেই জিনিসগুলোকে রেগুলারাইজ করতে হবে। তো কালকে তোমরা যে অভিযানের ডেট করা হয়েছে, কালকে যে একটা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, সেই গ্রুপ নন জয়নিং গ্রুপ বলে একটা যে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপের যে লিঙ্ক সেটা তোমার কমেন্ট সেকশানে দিয়ে দেওয়া হবে এবং ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে। অবশ্যই তোমরা সেখানে জয়েন করে কালকের যে ডেট ধার্য করা আছে সেই ডেটে যে টাইম ধার্য করা আছে সেখানে তোমরা গিয়ে তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই করো তোমাদের থেকে। তোমরাও দেখিয়ে দাও তোমাদের যে রিক্রুটমেন্ট আছে সেগুলো রেগুলারাইজ করতে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও, আর ভিডিও অবশ্যই শেয়ার করবে যাতে সকলেই তোমরা এই অভিযানটা সফল করো এবং তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই কোশ্চেন করে তোমরা তোমাদের প্রপার অ্যান্সার পাও। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অবশ্যই সবাই গিয়ে তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই করো। চলো।